হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি শোলা কচুর তরকারি। তো এখানে দেখো, শোলা কচুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সেমভাবে আমি আলুও কেটে নিয়েছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেবো বেশ কিছুক্ষণ। আর এদিকে কচুটা সেদ্ধ হতে হতে আমি মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়েছি। কচুটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো, কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। আর যে কচুটা আমি সেদ্ধ করেছি সেটাকে আগে ভেজে নেব ভালো মতো করে। ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য জিরে। আর এখন কচুগুলো দিয়ে আমি সুন্দর ভাজা ভাজা করে নেব আগে। ভাজার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিয়ে ভাজলে কালারটা সুন্দর হয়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সামান্য হলুদ, যেহেতু পরে আবার হলুদ অ্যাড করবো। হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো, ভাজার সাথে সাথে কচুগুলো একদম হালকা হয়ে এসছে। তো আমি বেশ কিছুক্ষণ থেকে ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। তো ভাজা ভাজা দেখো হয়ে গেছে, আর ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা, যেহেতু আমি একটু মশলা বেশি পরিমাণে করেছিলাম। তো পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দিব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। কালারের জন্য, সুন্দর একটা কালার হবে তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো অল্প কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। তো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য জল, যেহেতু মশলাটা কাঁচা আছে। তো একটু ভালো মতো মশলাটা ভালো মতো ভাজা ভাজা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। অল্প পরিমাণে জলও দিয়েছিলাম। তো এখন দেখো, একদমই কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এর মধ্যে আমি আর কোনো আলাদাভাবে গরম মশলা ব্যবহার করব না। যে আদা, জিরা, ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম সেটা দিয়ে রান্নাটা করব। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব।